জয় বাবা লোকনাথ বন্ধুরা, অনেক দিন বাদে আমি আরেকটি কলেজের ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে এতদিন তো আমাদের টিচিং চলছিল, তার জন্য আমাদের কলেজ কিন্তু বন্ধ ছিল। অনেক দিন বাদে আমাদের কিন্তু সবার দেখার কারণটা হলো আজ আমাদের কলেজের এক্সিবিশনের ফার্স্ট ডে। এখানে কিন্তু সবাই ব্যস্ত নিজেদের মডেল সেট করার জন্য, চার্ট টাঙানোর জন্য সবাই ব্যস্ত। আসলে প্রায় 2.5 মাসের মতো হবে যে আমরা সবাই আলাদা হয়ে গেছি, যে যার স্কুলে চলে গেছি। এতজন মিলে তো একটা স্কুলে আর যাওয়া যায় না, তাই কিন্তু আমরা এই 2.5 মাসে সবাই ভাগাভাগি হয়ে গেছিলাম বিভিন্ন স্কুলে। অনেক দিন বাদে সবাই কলেজে এসেছি এক্সিবিশনের জন্য। এতদিন সবাই নিজের নিজের স্কুলে ছিলাম। আসলে স্কুলের দিনগুলোও কিন্তু ভালো ছিল। ওই বাচ্চাগুলোর সাথে সারাদিন কাটানো, ওদেরকে পড়ানো, ওদের সাথে গল্প করা, ওগুলোও কিন্তু খুব মজার ছিল। কিন্তু বন্ধু বান্ধবদের সাথে তো থাকার মজাটাই আলাদা। তাই আমরা সবার সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সবার এতদিনের কি এক্সপিরিয়েন্স, বিভিন্ন রকম গল্প আমরা সব নিয়ে বসে পড়েছি। বিএডের ডিগ্রিটা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে। ডিগ্রি শেষ হয়ে যাবে, আমরা আবার সবাই নিজেদের জীবনে ফিরে যাব। কিন্তু এই যে ভিডিওগুলো আমার করে রাখা আছে, এই যে স্মৃতিগুলো, এগুলো যখন পরবর্তীকালে দেখব, খুব মনে পড়বে সবার কথা। ঠিক কলেজ লাইফটা যেমন পার করে আসার পরে এখন সবার কথা মনে পড়ে, ঠিক ওই রকমভাবে এগুলোদের কথাও খুব মনে পড়বে। প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখার যে শখটা, এটা আমার খুব ছোট থেকেই। এরকম অনেক মুহূর্তগুলো আমার ক্যামেরাবন্দি করা আছে, যেগুলো আমি এখন দেখলে আমার চোখে জল পর্যন্ত চলে আসে। ঠিক তোদের সাথে কাটানো মুহূর্তগুলোই পরবর্তীকালে চোখে জল এনে দেবে। আমরা বিএডের ডিগ্রি করতে আসলেও কি হবে, আমরা টিচার হতে এসেছি, কিন্তু কারোর মধ্যে এখনও সেই বাচ্চামো ভাবটা কিন্তু যায়নি। এই বাচ্চামো ভাবটা মনে হয় আমাদের এখনও থেকে গেছে, আমরা যে এত বড় হয়ে গেছি। তো যাই হোক, আমাদের এক্সিবিশনের উদ্বোধন করেছিল এসডিও স্যার। তিনি আমাদের প্রত্যেকের টপিক অনুযায়ী সবার কাছ থেকে নিজের নিজের মডেল সম্বন্ধে শুনছিল। এসডিও স্যার চলে যাওয়ার পরে কিন্তু আমরা আবার সবাই মিলে মাঠে এসে বসে পড়েছি গল্প করার জন্য। আসলে আমাদের গল্প জীবনেও শেষ হবে না। কোনো টপিক ছাড়া, কোনো কারণ ছাড়া আমরা বিনা কারণে এমন এমন গল্প করি, পরে আমরা নিজেরাই হাসতে হাসতে পাগল হয়ে যাই। তারপরে আমাদের কলেজ থেকে টিফিন দিয়েছিল, মিষ্টি সিঙ্গারা, যার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তার জন্য টিফিনটা নিয়ে কিন্তু চট করে মাঠে বসে খেয়ে নিলাম। খেতে খেতে সবাই মিলে প্ল্যান করলাম যে চল, অনেকদিন ফুচকা খাওয়া হয় না, এবার ফুচকা খেতে যাব। তারপর বাড়ি ফেরার পথে সবাই মিলে ফুচকা খেয়ে কিন্তু বাড়িতে চলে আসলাম। টাটা।